হ্যালো স্টুডেন্ট, গুড নাইট। আবার তোমাদের আমি আমার চ্যানেলে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল এসএইচ এডুকেশন। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয়টি সেটি হচ্ছে ন্যারেশন চেঞ্জ। এই ন্যারেশন চেঞ্জ আমাদের মোটামুটি সবারই একটা অসুবিধার ব্যাপার, কারণ আমরা কি করি না, ন্যারেশন চেঞ্জের অ্যাকচুয়াল ফর্মগুলো বুঝতে পারি না। এই কারণে কি হয় যে আমরা ফর্মগুলো বুঝতে না পারার কারণে আমরা কিন্তু ঠিকঠাক করে ন্যারেশন চেঞ্জটা করতে পারি না। তো আমাদেরকে ন্যারেশন চেঞ্জ শেখার আগে আমাদেরকে কী করতে হবে না, ন্যারেশন চেঞ্জের সেন্টেন্সগুলো সম্পর্কে আগে জানতে হবে। অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমাদেরকে কোন কোন সেন্টেন্সগুলো আমাদেরকে আগে জানতে হবে সেগুলো আগে শিখে নিই। এখানে ন্যারেশন চেঞ্জকে আমরা চারটে ভাগে ভাগ করেছি। অর্থাৎ প্রথম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা কিন্তু পর পর একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটে পার্টে কিন্তু এই ন্যারেশন চেঞ্জটা শিখব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবে, তাহলে তোমরা প্রত্যেকটা ভিডিওর যদি অংশ ঠিকঠাক করে দেখো, তাহলে ন্যারেশন চেঞ্জের যে তোমাদের যে ডাউটগুলো সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো চলো এবার আমরা কি না, অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু করার আগে আমাদের কিছু বেসিক নিয়ম কিন্তু জেনে নিতে হবে। সেই বেসিক নিয়মের মধ্যে সব থেকে ফার্স্ট যে নিয়মটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে চেঞ্জ অফ টেন্স, অর্থাৎ টেন্সের পরিবর্তন। তো রিপোর্টেড স্পিচে যে টেন্স থাকে সেটা কিন্তু আমাদের একটা করে চেঞ্জ করতে হয়। সেটা কি, যদি অ্যাম ইজ আর থাকে তাহলে অবশ্যই ওয়াজ ওয়ার হবে, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড, এবং যদি ওয়াজ ওয়ার এবং ভি ফোর মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু হ্যাড বিন প্লাস ভি4ই কিন্তু বসবে। এবং এটার সাথে সাথে আমাদেরকে আরও একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে চেঞ্জ অফ অ্যাডভার্বস। এখানে অ্যাডভার্বসগুলো কিন্তু সেম একই রকমভাবে চেঞ্জ হবে। যেমন টু নাইট থাকলে দ্যাট নাইট, টুডে থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, নাও থাকলে দেন, এগো থাকলে বিফোর। এবার ক্যান থাকলে কুড, স্যাল থাকলে শুড, এগুলো আমরা কিন্তু টেন্সের পরিবর্তনের মধ্যে এটাও কিন্তু তোমরা দেখে নেবে। এবার আসছি অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মটা লিখে দিয়েছি। এখানে দেখো কি বলা হচ্ছে, রিপোর্টিং ভার্ব যদি সেইড থাকে তবে সেইড বসবে, আর এবং সেইড টু যদি থাকে তবে টোল্ড বসবে। লিঙ্কার হিসেবে বসবে দ্যাট। যদি রিপোর্টেড স্পিচটি ইটার্নাল বা চিরসত্য অথবা হ্যাবিচুয়াল বা অভ্যাসজনিত বোঝায় সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলেও রিপোর্টেড স্পিচের কিন্তু টেন্সের পরিবর্তন হবে না। তো এই ছিল নিয়মটা। এবার আমরা সেটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে দেখব। দেখো প্রথম সেন্টেন্স আছে যে হি সেইড থাকলে আমরা জানি সেইড বসবে, লিঙ্কার হিসেবে দ্যাট বসবে। এবং সব থেকে ব্যাপার হচ্ছে এই লিঙ্কারের পরে যে সাবজেক্টটা আমরা কি বসাবো, সেই সাবজেক্টটা বসানোর আগে আমার এই গোটা সেন্টেন্সের অর্থটা কিন্তু বুঝতে হবে। হি সেইড, সে বলেছিল আই অ্যাম ডুইং ওয়ার্ক, অর্থাৎ আই বলতে কিন্তু এখানে হি বোঝাচ্ছে, মানে সে বলেছে আমি কাজটি করছি, তাহলে এখানে কাজটা কে করছে, সেই করছে। তাই এখানে লিঙ্কারের পরে কি বসবে, সাবজেক্ট হিসেবে হি। আর আমি বলেছিলাম যে অ্যামিজার থাকলে কি হয়, ওয়াজ ওয়ার, তাহলে হি এর পরে ওয়াজ বসবে, তারপরে যা আছে তাই বসবে। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখব, এখানে যে রিপোর্টিং ভার্বটা কি আছে, সেইড টু, তাহলে কি হবে, সেইড টু থাকলে বসবে টোল্ড, মি, এবং লিঙ্কার হিসেবে বসবে দ্যাট। তো এখানে ইউ বলতে কাকে বোঝানো হচ্ছে, মিকে। সে আমাকে বলেছিল ইউ হ্যাভ মেড আ প্ল্যান, তুমি একটা প্ল্যান তৈরি করেছো। তাহলে এখানে তুমি বলতে আমাকে বোঝাচ্ছে, তাহলে আই, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড, যা আছে তাই। নেক্সট টিচার, সেইড থাকলে সেইড, লিঙ্ক হিসেবে দ্যাট। কিন্তু এখানে তোমাদের একটা জিনিস খুব মনোযোগ দিয়ে দেখতে হবে যে এই রিপোর্টেড স্পিচে কি বলা হয়েছে যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে, মানে এটা একটি চিরসত্য। সেক্ষেত্রে চিরসত্য বা ইটার্নাল কোনো কিছু বোঝালে বা হ্যাবিচুয়াল কোনো কিছু বোঝালে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হয় না, তাই এটা যা আছে তাই বোঝা যাবে। আশা করি তোমরা ভিডিওটার মাধ্যমে খুব সহজে অ্যাসার্টিভের নিয়মটা শিখতে পেরেছো। পরপর আমি এরপরে ইম্পারেটিভ এবং ইন্টারোগেটিভ এবং এক্সক্লেমেটরি কিন্তু খুব সুন্দরভাবে আরও সহজ পদ্ধতিতে কিন্তু শিখবো। তাই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব